এই যে দেখো বন্ধু, আমি একটি টাপা বানানোর জন্য কিছুটা খিল প্রস্তুত করেছি। এবার সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। এই যে দেখো, টাপার জন্য প্রথমে চাক বানাতে হয়। আমার পিছনে দিয়ে যে দেখতে পাচ্ছ, সেম সেরকম একটা টাপা বানাবো আর কি। এখন দেখো চাক বানাচ্ছি। এইরকম করে হালকা করে বাতিটাকে ছিলে নিতে হবে, যাতে ব্যান্ড হতে পারে। আগে বান্ধনটা দিয়ে দাও। বান্ধনটা দেওয়ার পরে চাকটাকে সঠিক করে গোল করতে হবে। দেখো একটা বান্ধন হয়ে গেল। বাড়িতে বসে আছি, কোনো কাজ নাই, চলো একটা টাপা বানাই আর কি। এই যে দেখো, হ্যাঁ, এবার চাকটাকে সুন্দর করে গোল করে নিতে হবে। হাত দিয়ে অল্প অল্প করে ব্যান্ড করতে হবে, যাতে চাকটা পুরোভাবে গোল হয়ে যায়। এই যে দেখো, আমার চাক কমপ্লিট। প্রথম চাক। এই দেখো, আমি খিল বানতে শুরু করলাম। একটার পরে একটা অনেক মেহনতি কাম আর রিকমি কাম বন্ধু। দেখো, একটা একটা করে খিল বাঁধতে হবে। পুরোটা হয়ে গেলে আবার সেকেন্ড চাক লাগাতে হবে। দেখো বান্ধনটা, যেমন করে বান্ধনটা দাও না কেন, শক্ত হতে হবে আর কি। আর এটা কথা না যে আমি যেরকম করে দিচ্ছি সেরকম করে আগার যদি কেউ বাঁধতে চাও যে হ্যাঁ সেরকম করে দিতে হবে, সেটা না। যেমন করে বাঁধো অ্যাকচুয়ালি শক্ত করতে হয় বান্ধনটা, যাতে খুলে না যায়। কারণ ওটার উপরেই তো পুরো ডিফেন্স করে থাকবে আর কি। এই যে দেখো, একটার পরে একটা করে বান্ধন দিতে হবে, এক আঙুল ফাঁক ফাঁক করে, মানে যত দূর ফাঁক রাখতে পারো। বড় বড় যদি করো তাহলে, এখন তুমি মুরগির বাচ্চা রাখো তাহলে বেরিয়ে যাবে, তো অল্প অল্প ফাঁক ডিস্টেন্স রেখে বাত্তিগুলোকে চাকের সাথে বাঁধতে হবে আর কি। একটা একটা করে সম্পূর্ণ বাঁধতে হবে। আমি একটু টাপাটা বড় সাইজের করেছি, কারণ আমার বাড়িতে ছাগলের বাচ্চাগুলো আছে, তাদেরও কখন কখন মানে ভরার জন্য আর কি। প্রায় অনেকটি চাকে খিল বেঁধে দিয়েছি, রাত হয়ে গেল কাজ করতে করতে। আজকে আমি ছেড়ে দেবো এখানে। তারপরের দিন সেকেন্ড চাক লাগিয়ে এবার ওটাকে ভাঁজ বসাতে হবে, কারণ একটি কলসের ঢাকন কেটে ওর সাথে ভাঁজ বসাতে হবে, তবেই টাপার মুখ টাপার মতো আসবে, নাহলে আসবে না। দেখো, একটা একটা করে খিল, একটা খিল বাদ দিয়ে একটা খিল ধরতে হবে। সেকেন্ড চাক বাঁধার পরে এরকম করতে হবে। এই যে দেখো, ভাঁজ বসছে না, একটু মানে আমি নিজের হাতে বানিয়েছি তো বাতিগুলো একটু কম ছিলা হয়েছে, এই জন্য ভাঁজ বসছে না আর কি। ফার্স্ট টাইম ট্রাই করলাম, অতটা জানি না, দেখে দেখে একাই হচ্ছিল না, মাকে ডাকলাম। আমার মা এসে আমাকে একটু হেল্প করলো। মাকে বললাম যে একটা একটা করে খিলগুলো আমাকে ধরিয়ে দাও। আমার মা এসছে আমাকে হেল্প করছে, দেখো। খুবই রিকমি কাম বন্ধু। তুমি যদি উত্তেজিত হয়ে যাও তাহলে করা যেতে পারে না, কারণ পুরোটা ধ্যান তোমাকে যেটা তুমি কাজ করছো সেটার দিকে ফোকাস করতে হবে, না হলে কাজ করা সম্ভব না। আমি পুরো সকাল থেকে লেগেছি, রাত হয়ে গেল এইটুকু কাজ করতে করতে।
এমনিতে টাপাগুলো তুমি যদি বাজারে দাও 150 টাকা 140 টাকা করে পাওয়া যাবে, কিন্তু আমি নিজের হাতে করব এটা ভেবে বাড়িতে বসে আছি, তো এই জন্য টাইম পাস করার জন্য এটাতে কাজ করতে লাগলাম। এই দেখো একটা একটা করে খিল ধরে ভাঁজ বসাতে হবে এরকম করে। কিচ্ছু না, বাট একটা খিল বাদ দিয়ে সম্পূর্ণ খিলকে এভাবে ধরে কলসির মুখ কেটে একটা মাটি হবে না, মুখ কেটে বিরক্ত হয়ে যাবে আর কি, যাতে আমার ভাতগুলো বা সম্পূর্ণ একটা খিল বাদ দিয়ে একটা খিল ধরে সম্পূর্ণ। এবার এই রাউন্ডে বসালাম, এবার খিলগুলোকে এই রাউন্ডে বিপরীত দিকে বসাতে হবে, তাহলে একের পর একটা সেজে বসবে। এই যে দেখো টাইট করে বেঁধে নিতে হবে। খুব মেহনতি কাম, দেখবে কাজ বন্ধ। হেভি করে টাইট করতে হবে। আর তুমি যত চাক বসাবে তত শক্ত হবে, চাকের উপরে ডিপেন্ড করে। এই যে দেখো এটা দিয়ে টান দিলাম যাতে বাতিগুলো সোজা না হতে পারে, তলে একটা বাস ভরে ওপর থেকে আর একটা ছোটো লকড়ি লাগিয়ে টাইট করতে হবে যাতে খিলটা ব্যান্ড হয়ে নিচের দিকে বসে যায়, তবে তো টাপাটা দেখতে সুন্দর হবে। এই যে দেখো খিল লাগিয়ে প্রায় কমপ্লিটের দিকে। এবার যেগুলো বাড়তি খিল হয়েছে সেগুলোকে আমি গ্যালেন্ডার দিয়ে কেটে নিচ্ছি। দেখো দেখো বাড়তি খিলগুলো কেটে নিলাম। এটাও খুব রিস্কি কাজ, এটা প্রায় 100 দিয়ে কাটে, কিন্তু আমি একটু দেখো তাড়াতাড়ি করার জন্য গ্যালেন্ডার লাগিয়েছি, কারণ এটা খুবই রিস্কি কাজ। এই যে বাতিগুলো কাটছি এগুলো ছিটকে এসে লাগতে পারে, খুব সতর্কের সাথে আমার হয়ে গেছে। প্রায় কাটা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, তো এবার আজকে এখানে রেখে দেবো, কালকে আবার একে কমপ্লিট করার জন্য সকালে রাখবো। দেখো প্রায় কাজ শেষের দিকে, উপরে একটা টায়ার দিয়ে বা খিল দিয়ে বাঁধলেও হবে। তো আমি এই যে দেখো টায়ার দিয়ে বেঁধে নিচে একটা টায়ার বাঁধলাম, উপরে একটা টায়ার বাঁধলাম, প্রায় কমপ্লিট। টাপার নিচে আমার পয়লা